শুভেন্দু অধিকারী এই নামটা আজ গোটা বাংলার মানুষ জানে। শুভেন্দু অধিকারী সংগ্রাম থেকে রাজনীতির শক্তিশালী একজন মুখ হয়ে উঠেছে। কিন্তু কিভাবে হয়ে উঠলেন সেই শক্তিশালী মুখ? একসময় যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভরসার নেতা, আজ তিনি বাংলার রাজনীতির বড় চ্যালেঞ্জ। কে এই শুভেন্দু অধিকারী, আর কিভাবে তিনি ছাত্র রাজনীতি থেকে হয়ে উঠলেন বাংলার পাওয়ারফুল নেতা? আর কেনই বা তাকে বলা হয় বাংলার চাণক্য? আজকের ভিডিওতে জানবেন শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ জীবনের গল্প, যা শেষ পর্যন্ত আপনাকে অবাক করে দেবে। তাহলে শুরু করা যাক তার গল্পটা। 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জন্মগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তার বাবা শিশির অধিকারী ছিলেন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুধু রাজনৈতিক পরিবারে জন্ম নিলেই তো আর নেতা হওয়া যায় না। তার জন্য দরকার সাহস, বুদ্ধি আর মানুষের বিশ্বাস। আর তারপরেই কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন শুভেন্দু। আর তিনি যোগ দেন যুব কংগ্রেসে। আর তখন থেকেই তার বক্তৃতা আর নেতৃত্ব মানুষের নজর কাড়তে শুরু করে। আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রভাবশালী যুবনেতা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় তখনও আসেনি। আর তারপর 2007 সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগুন লাগিয়ে দেয় নন্দীগ্রাম আন্দোলন। আর এই আন্দোলনেরই অন্যতম প্রধান মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সেই আন্দোলনে জমি অধিগ্রহণের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে একত্র করেছিলেন তিনি। আর সেই আন্দোলন শুধু বাংলার নয়, পুরো ভারতের রাজনীতির দিক বদলে দেয়। এই আন্দোলনের পর শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের নেতাদের একজন হয়ে ওঠেন তিনি। আর তখন অনেকেই বলতে শুরু করেন ভবিষ্যতে বড় নেতা তৈরি হচ্ছে বাংলায়। কিন্তু রাজনীতিতে সবসময় সম্পর্ক একই থাকে না। তারপর 2020 সালে আচমকাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয় শুভেন্দু অধিকারী। আর এই সিদ্ধান্তে কেঁপে ওঠে বাংলার রাজনীতি। তখন অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলেন, আবার অনেকেই বলেন তিনি নতুন রাজনৈতিক ইতিহাস লিখতে চলেছেন। আর এরপর যা হলো তা কখনোই কেউ ভাবতে পারেনি। তারপর 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এটা শুধু একটা নির্বাচন ছিল না, এটা ছিল বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ। আর শেষ পর্যন্ত খুব অল্প ব্যবধানে জয়ী হন শুভেন্দু অধিকারী। আর সেই মুহূর্তেই তিনি জাতীয় রাজনীতির বড় মুখ হয়ে ওঠেন। কিন্তু এটাই ওনার শেষ ছিল না। তারপর 2026-এ বিধানসভা নির্বাচনে তিনি পরপর 3বার সিএম হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি পশ্চিমবঙ্গের সিএমের দায়িত্ব নেয়। একটা গ্রামের সাধারণ ছেলে থেকে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম শক্তিশালী নেতা। শুভেন্দু অধিকারীর যাত্রা সত্যিই সিনেমা গল্পের মতো। ভবিষ্যতে তিনি বাংলার রাজনীতিতে কতটা বড় ভূমিকা নেবেন সেটা সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।